আবারও 5 স্টারের নতুন ফোন আর নতুন মানেই নতুন কিছু। এবার মাত্র 1150 টাকায় 5 স্টার যা করে দেখালো, মোট কথা অবিশ্বাস্য কিছু করে বসলো 5 স্টার। এই বিষয়ে কিন্তু বিস্তারিত জানতে চলেছেন আজকের এই ভিডিওতে। এই ফোনটিতে কিন্তু 2.8 ইঞ্চ ডিসপ্লে দেওয়া আছে। অনেকেই ভাবতে পারেন যে সমস্ত ফোনে তো ডিসপ্লে ছোট হয় না ভাই, 2.8 ইঞ্চ ডিসপ্লে, 2500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং রাখা আছে বিশেষ কিছু ফিচার্স। এই সমস্ত ফিচার সম্বন্ধে কিন্তু আজকে আলোচনা করব যে এই ফোনটি কল কোয়ালিটি কেমন হবে, আপনি কি বাসার ভিতরেও এই ফোনটি দিয়ে নেট পাবেন কিনা, তাছাড়া এই ফোনটি ব্যাটারি ব্যাকআপ কতদিন পেতে পারেন, কি কি সুযোগ সুবিধা এই ফোনটিতে আছে এবং কি কি অসুবিধার কারণ হতে পারে, এই সমস্ত বিষয় একদম বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওতে জানতে চলেছেন। কথায় কথায় অলরেডি কিন্তু আমি আনবক্স করে নিয়েছি আর হাতে পেয়ে গেলাম ভাই সেই বিশাল সাইজের একটা ফোন। দেখতেই পাচ্ছেন ফোনটি কিন্তু মোটামুটি বেশ ইউনিক করা হয়েছে এবং মোটামুটি একদম মোটাও না একদম চিকনও না। তবে ফোনটি যারা একটু বেশি বড় সাইজের ফোন পছন্দ করেন তারা কিন্তু পছন্দের লিস্টে রাখতেই পারেন। আর কেনই বা রাখবেন এই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা আছে। যাই হোক, সম্পূর্ণ ফোনটি প্লাস্টিক বিল্টের আর এ ধরনের ফোন কিন্তু ভাই অনায়াসে যদি আপনি এক হাতে ইউজ করেন লং টাইম ইউজ করা যায়। 5 স্টারের বিশেষ করে ফোনগুলি এগুলো কিন্তু মানুষ যে একবার কিনে প্রথমে কিনতে চায় না যে 5 স্টার কেমন না কেমন হবে, কিন্তু যে একবার কিনে পরবর্তীতে কিন্তু তারা ফোনগুলো খুঁজে বেড়ায়। যাই হোক, এই ফোনটির যে রেয়ার প্যানেলটা দেখতেই পাচ্ছেন এখানে ম্যাট ফিনিশিং দেওয়া আছে, এই কারণে চকচকে ঝকঝকে একটা ভাব আছে। তাছাড়া ফোনটির যে মূল বডিটা, এই সমস্ত বিষয় বিস্তারিত আলোচনা করার আগে আলোচনা করব যে ফোনটির বক্স কন্টেন্টে কি কি আছে। একটা চার্জার দেখতে পেলাম আমরা, একটা ওয়ারেন্টি কার্ড, একটা ব্যাটারি। এই ফোনটির মূল আকর্ষণে যাওয়ার আগে আরও একটা কথা বলে নিতে চাই, আপনি কি আমার চ্যানেল নতুন তাহলে এখনই একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে বাটন ফোনের ভিডিও আপলোড করা হয়। আপনি জানতে পারবেন আমাদের এই ভিডিও থেকে যে কোন ফোনগুলি আপনি কত টাকা দাম হতে পারে, কি কি কিনবেন, সব সুযোগ সুবিধার তথ্যগুলো আমরা আদান প্রদান করে থাকি। যাই হোক, সম্পূর্ণ ফোনটি প্লাস্টিক বিল্টের হবে এবং এই ফোনটির যে মূল বডিটা এটা কিন্তু ভাই মোটামুটি বেশ স্ট্রং করা হয়েছে, যেটা ইতিমধ্যে দেখতে পারতেছেন। ফোনটির একদম নিজ বরাবর গেলে নেটওয়ার্ক অ্যান্টিনা আছে, একটা এসডি কার্ড 32 GB পর্যন্ত ইউজ করা যাবে এবং সবচাইতে বড় সাইজের একটা সিম কিন্তু ফোনটিতে ইউজ করা যাবে। তবে যারা ন্যানো সিম কার্ড ইউজ করেন তাদেরকে হতাশ হতে হবে না, কারণ এখানে কিন্তু ন্যানো সিম কার্ড সোলাটো কিন্তু একটা দেয়া আছে, 2 সাইজের সিমই কিন্তু ইউজ করতে পারবেন। এবং ফোনটিতে লাউড স্পিকার থাকবে একটা, হ্যাঁ এই লাউড স্পিকার নিয়েও কিন্তু কথাবার্তা বলবো। ফোনটিতে একটা ক্যামেরা থাকবে, ফোনটিতে কিন্তু একটা ফ্ল্যাশও থাকবে। এখন এই ফ্ল্যাশে কি আপনার কল আসলে অ্যালার্ট দেবে কিনা এই বিষয়েও জানতে পারবেন। ফোনটিতে ডুয়েল টস থাকবে, মোটামুটি ভাই হিউজ পরিমাণের আলো কিন্তু এই টসটিতে পাচ্ছেন, একদম জ্বালিয়ে দেখাবো। ফোনটির সাথে থাকছে 2500 মিলিঅ্যাম্পিয়ারের একটা একদম বিশাল সাইজের ব্যাটারি। আর এই ব্যাটারির যে এম্পিয়ার এটা মোটামুটি একুরেটে পাবেন, একেবারে কম পাবেন না, সামান্য কিছু 8 পিস হতে পারে। তবে এই ব্যাটারি দিয়ে কিন্তু অনায়াসেই আপনি যদি মিউজিক শোনেন সেক্ষেত্রে কিন্তু 1.5 দিন 2 দিন 3 দিন চার্জ নিতে পারবেন। আর যদি কথা বলেন শুধু অল্প বিস্তার কথা আসে সেক্ষেত্রে কিন্তু সপ্তাহ পার করতে পারেন এই ব্যাটারি দিয়ে। আর এই ব্যাটারি হারিয়ে গেলে কিংবা নষ্ট হয়ে গেল টেনশনের কারণ নাই, কারণ সিম্ফনি, আইটেল এগুলোর ব্যাটারি একদম সেট অ্যাভেলেবেল। ব্যাটারি নিয়ে অনেকে টেনশনে পড়েন, যে সমস্ত ফোনের ব্যাটারি তো পাওয়া যায় না, তা নিয়ে কিন্তু কোনো টেনশনই আপনাকে পড়তে হচ্ছে না আপাতত। আর বিশেষ করে এই ফোনটি যারা ইউজ করবেন, রাতের চলাফেরা করেন, তাদের জন্য বিশেষ ব্যবস্থা আছে। ফোনটি ইউজ করার ক্ষেত্রে কিন্তু এখানে সাইড ডেডিকেটেড টর্চ সুইচ আছে, আর এই টর্চ সুইচ দিয়ে কিন্তু আপনি টর্চটা ইউজ করতে পারবেন টর্চের মতো করে হাতে জ্বালিয়ে, যেটা ইতিমধ্যেই দেখতে পারতেছেন ডুয়েল টর্চ, হিউজ পরিমাণের আলো কিন্তু এই ফোনটি টর্চে আপনি পাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু কোনো ঝামেলা কিংবা প্যারায় আসলে আপনাকে পড়তে হচ্ছে না। ফোনটি প্রথমে আমি ওপেন করে নেব, কিন্তু আমি অলরেডি ওপেন করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন যে ফোনটির ডিসপ্লের উপরে কিন্তু আলাদা একটা গ্লাস বসানো আছে, আর এই গ্লাসটা মোটামুটি কার্ভ সিস্টেমে হওয়ায় ব্যাপারটা কিন্তু বেশ গর্জিয়াস লাগতেছে। তবে এই যে ডিসপ্লে 2.8 ইঞ্চের একটা ডিসপ্লে কিন্তু এই ফোনটিতে আপনি পাচ্ছেন এবং ডিসপ্লের যে ব্রাইটনেসটা এটা মোটামুটি ঠিকঠাকই ছিল, তবে আরেকটু বেটার হলে ভালো হতো। এখন কথা হচ্ছে আমরা এখানে কিন্তু অপেরা মিনি দেখতে পাচ্ছি, আসলেই কি অপেরা মিনি চলবে কিনা এই সম্বন্ধেও কিন্তু আলোচনা করব। তার আগে বলতে চাই যে ফোনটির যে কিপ্যাডগুলো, এই কিপ্যাডগুলো মোটামুটি বেশ সুন্দরভাবে ইউজ করতে পারবেন, তবে মোটামুটি বেশ হার্ড, অনেক জোরে প্রেস করতে হচ্ছে। তবে কিপ্যাডের যে অক্ষর দেখতেই পাচ্ছেন বেশ বড় বড়, এটা কিন্তু মোটামুটি বেশ সুন্দর। এবং ফোনটিতে যে ভাইব্রেশনটা কিন্তু মোটামুটি বেশ লং স্ট্রং ছিল।
এটা কিন্তু মোটামুটি বেশ সুন্দর এবং আনন্দদায়ক ছিল এই ফোনটির ব্যাপারে। ফোনটির যে জয়স্টিক মোটামুটি বেশ সুন্দর ছিল, তবে প্লাস্টিক ফ্রেমের কিন্তু হবে জয়স্টিকটা। এবং এই ফোনটির যে হাইলাইটেড ফিচার্স আমরা যদি এক নজরে দেখি, যে এখানে যে ফোনটির কন্ট্যাক্ট ক্যাপাসিটি, এখানে কিছুটা দুর্বলতা আছে, কারণ ফোনটির মাত্র 500 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে। তবে এই ফোনটিতে কিন্তু আপনি গ্রুপ কলে কথা বলতে পারবেন, যেমন দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে। এই অপশনটা কিন্তু অনেকেরই বেশ কাজে লাগে। তাছাড়া ফোনটিতে 100 মেসেজ ক্যাপাসিটি থাকবে এবং এই ফোনটিতে মিস কল, ডায়াল কল, রিসিভ কল থাকবে মোটামুটি বেশ বড় বড় কিন্তু ফাঁকা জায়গা নিয়ে, যেহেতু ডিসপ্লে বড়। তাছাড়া মাল্টিমিডিয়া কিন্তু ক্যামেরা থাকবে এবং ভিডিও প্লেয়ার, FM রেডিও থাকবে। আপনি চাইলে কিন্তু এই ফোনটি দিয়ে হেডফোনবিহীনও হেডফোন শুনতে পারবেন। আর যারা সাউন্ড নিয়ে টেনশন করেন তাদেরও টেনশন শেষ, কারণ এই ফোনটিতে কিন্তু হিউজ পরিমাণের সাউন্ড আপনি পাচ্ছেন। ফোনটিতে গেমস থাকবে মোটামুটি বেশ কিছু, আর এই গেমসগুলো কিন্তু আপনি খেলতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে 3 বার করে ফ্রিতে খেলতে দিবে, তারপর কিন্তু এই গেমসগুলো আপনাকে কিনে খেলতে হবে এই ফোনটি দিয়ে। এবং এছাড়াও ফোনটির সেটিংসে ঢুকলে কিন্তু ফোন সেটিং, সেখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এই ফোনটি দিয়ে কিন্তু আপনি বাংলাতেও ইউজ করতে পারবেন। অনেকে আছেন যে বাংলাতে ফোন ইউজ করেন। তাছাড়া ফোনটিতে শর্টকাটস থাকবে, অটো পাওয়ার অন অফ আছে, পাওয়ার সেভিং মুড আছে, রিসেট দেওয়ার অপশনও আছে। এবং এই ফোনটিতে কিন্তু আপনি সিকিউরিটি লক করে রাখতে পারবেন। এবং এই ফোনটির অ্যাডভান্স সেটিংসে ঢুকলেই কিন্তু সেই কাঙ্ক্ষিত অটো কল রেকর্ড অপশন, শুধু এখানে একটা টিক দিয়ে দিবেন, তাহলে কিন্তু অল কলগুলো রেকর্ড হতে থাকবে। এবং অবশ্যই সেক্ষেত্রে একটা SD কার্ড আপনাকে ঢুকিয়ে নিতে হবে ফোনটি দিয়ে। তাছাড়া এই ফোনটিতে আমি আগেও জানিয়েছিলাম যে পিছনে তো একটা ফ্ল্যাশ দেখতে পাচ্ছি, কল আসলে কি অ্যালার্ট দেবে? হ্যাঁ, এই ফোনটি কল আসলে কিন্তু অ্যালার্ট দিবে। দেখতেই পাচ্ছেন একদম কলিং কালারফুল ফ্ল্যাশ দেওয়া আছে। ফোন আসলে এখানে শুধু আপনার অ্যাক্টিভ করে দিতে হবে, তাহলে কিন্তু ফোন আসলে অটোমেটিক আপনাকে অ্যালার্ট দিবে যে আপনার ফোন আসতেছে। সেম কিন্তু মেসেজের ক্ষেত্রেও আপনি ইউজ করতে পারেন এই অপশনটা। এবং এই ফোনটির বরাবরের মতো যদি আমরা একটু রিংটোনটা চেক করি, চলুন দেখি যে ফোনটির যে রিংটোনের সাউন্ড এটা কেমন ছিল। ফোনটিতে কিন্তু হিউজ পরিমাণের সাউন্ড পাবেন। ফোনটিতে 2টা রিংটোন আছে, নিজস্ব রিংটোন ইউজ করতে পারবেন। তাছাড়া কিন্তু এখান থেকে ভলিউম বাড়ানোরও ব্যবস্থা আছে, যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পারতেছেন। মোটামুটি এই সমস্ত ফিচার্সে কিন্তু বেশ ভরপুর ছিল ফোনটি। এবং সার্ভিস আছে ফোনটিতে। টুলসের ভিতরে ঢুকলে ব্লুটুথ থাকবে, বরাবর মতো ক্যালেন্ডার, ক্যালকুলেটর থাকবে। তবে ফোনটিতে অপেরা মিনি থাকছে, এবং এই অপেরা মিনি কিন্তু আপনি সিম যখন আপনি ঢুকাবেন ফোনটিতে, তখন কিন্তু এই সেবাটা আপনি এখান থেকে নিতে পারবেন, ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। এছাড়া কিন্তু বেশি কোনো আর অপশন এই ফোনটির ভিতরে থাকছে না। তবে মাত্র 1150 টাকায় মোটামুটি আমাকে বেশ সন্তুষ্ট করেছে এই ফোনটি। ফোনটির একদম নিচ বরাবর গেলে কিন্তু মাইক্রো USB পোর্ট থাকবে, 3.5mm হেডফোন জ্যাক থাকবে। এখন কথা হচ্ছে সব তো ঠিকঠাকই আছে, 1150 টাকায় আর কি চাই ভাই, যেটা আমাদের 5 স্টার দিছে। মূল আকর্ষণ কল কোয়ালিটি কেমন হবে। এই ফোনটির যে কলের সাউন্ড এত উচ্চতর ছিল, যেটা আসলেই চমৎকার ছিল। কলের সাউন্ডে কোনো ঝামেলা আমাকে পোয়াতে হয়নি। তবে বরাবরের মতো এই ফোনটির সাউন্ডও লাউডে খুব সুন্দরভাবে চলে আসে, একদম স্পষ্ট চলে আসে। আর নেটওয়ার্কের ক্ষেত্রে যদি কথা বলি, যেমন আপনার এই ফোনটি যখন আপনি ইউজ করবেন খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। তবে এই ফোনটি নিয়ে একদম আটকা জায়গা, আটকা রুমের ভিতরে গেলে কিছুটা প্রবলেমে আপনাকে পড়তে হতে পারে, যেটা আমি ব্যাপারটা ফলো করলাম। যাই হোক, মোটামুটি 1150 টাকায় মোটামুটি বেশ ভালো একটা ডিল কিন্তু এটা হতে পারে। আপনি চাইলে কিন্তু এই ফোনটি নিজেও ইউজ করতে পারেন, বাসায় আব্বু আম্মুকেও দিতে পারেন। তাদের সাউন্ড বেশি প্রয়োজন হয়, তাদের বড় ডিসপ্লে প্রয়োজন হয়, বড় অক্ষর প্রয়োজন হয় সব, এবং বড় বিশেষ করে চার্জের প্রয়োজন হয়। সব কিছুই কিন্তু পাচ্ছেন এই একটা ফোনেই। আরও দামও যেহেতু ব্যাপারটা একেবারেই কম, সেক্ষেত্রে কিন্তু ফোনটি আসলেই একবার আপনি ট্রাই করে দেখতেই পারেন। মোটামুটি বেশ আশা করি ভালো সার্ভিসই পাবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল আরও নতুন একটা আকর্ষণ বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমডি নিপু আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।